নমস্কার। তা আজকের এই ভিডিওতে বরবাদের টিজার নিয়ে কতগুলো দিক আমি তুলে ধরবো। মূলত দুটো দিক, যে বরবাদের টিজারের মধ্যে এক্স ফ্যাক্টর কি। দেখুন, আমি রিভিউতে বলে দিয়েছিলাম যে এর মধ্যে কি ভালো দিক আছে। তা এই টিজারের মধ্যে কি কোনো কমজোরি বা খামতি বা ত্রুটি বিচ্যুতি নেই? আছে কিন্তু অবশ্যই। তা সেই বিষয়টাই কিন্তু আমি এখন বলবো। অনেকে হয়তো রেগে যেতে পারে, তাতে আমার কিচ্ছু করার নেই। আমার যেটা মনে হয়েছে আমি তো সেটা বলবোই। দেখো, প্রথম কথা হচ্ছে যে পরিচালক তিনি হিন্দি সিনেমা থেকে প্রচুর ইন্সপায়ার্ড, এবং যেই সিনেমা থেকে ইন্সপায়ার্ড এটা মোটামুটি সকলেই চাউর করে দিয়েছে, এক প্রকার বলেই দিয়েছে। হ্যাঁ, অ্যানিমেল থেকে তিনি প্রচণ্ডভাবে ইন্সপায়ার হয়েছেন, আর সেইটা ঝলকটা কিন্তু টিজারে ভালো মতো দেখা যাচ্ছে। প্রত্যেকটা ফ্রেমে শাকিব খান যখন হাঁটাচলা করছেন, ব্যাক শটে তাকে যখন দেখানো হচ্ছে, তার যে লুকটা আমরা কিছু জায়গায় দেখতে পাচ্ছি, এবং রোলস রয়েসে বসে তিনি যখন ওই করে আওয়াজটা করছে, ওই সেম দৃশ্যটা কিন্তু আমরা ববি দেওয়ালকেও করতে দেখেছি। কেননা অ্যানিমেলে ববি দেওয়ালের চরিত্রটা আপনারা সকলেই জানেন, এটা সকলের মুখে মুখে প্রচার হয়ে গেছিল যে ববি দেওয়াল বোবা, সে কিছু করতে পারে না, এবং সেটা একটা আইকনিক দৃশ্য হয়ে গেছে ববি দেওয়ালের। দেখো, বরবাদের টিজারটায় যে মেন গল্পটা যেটা দেখাচ্ছে, যে মেয়েটার জন্য শাকিব খান পাগল, সে তাকে যদি না পায় তাহলে সে দুনিয়া চালিয়ে দেবে। তা এই ভাই, এই টেমপ্লেটের গল্প তো আমরা আগেও দেখেছি। শাহরুখ খানের সিনেমাতে দেখেছি, সানি দেওয়ালের সিনেমাতে দেখেছি, এরকম সিনেমা আমরা দেখেছি, এবং সেইগুলো কিন্তু বহুত পুরনো হয়ে গেছে। এই গল্পের মধ্যে অভিনবত্ব কোথায়? মানে যদি টিজারের নিরিখে বলি, অভিনবত্ব তো কিন্তু সেরকম কিছুই নেই। ভালো দিকগুলো কিন্তু আমি বলে ফেলেছি, কেউ আবার এসে আবার এখানে আলফাল বকা শুরু করবেন না। তা যাই হোক, আগে বক্তব্যগুলো শুনুন, তারপরে তো খিস্তি দেওয়ার অনেক সময় পাবেন। খিস্তিগুলো আস্তে ধীরে আরামসে দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু লজিক্যালি দেবেন। ওকে, এবার লজিক ছাড়া যারা বলবে তাদের জন্য কিন্তু পাল্টা অ্যান্সারও আমার কাছে রেডি আছে। তা যাই হোক, মানে টিজার অনুপাতে যে গল্পের মধ্যে অভিনবত্ব বা নতুনত্ব, একদমই সেটা নেই। আরেকটা বিষয় যেটা হচ্ছে, এই যে শাকিব খানের যিনি বাবা হয়েছেন, আমার নামটা ঠিক আমি জানি না, কি মিশো সওদাগর না কি একজন নাম, মানে বাংলাদেশে যখন কিছু কিছু ভিডিও আসতো, ভাইরাল ভিডিও আসতো, এই লোকটাকে না আমার যথেষ্ট ক্রিঞ্জ লাগে। একে যখন আমি বাবার পার্টে দেখছি, মানে অদ্ভুত লাগছে। একে কিন্তু তুফানেও মনে হয় ছিল, মনে হয় এই ব্যক্তিটি। মানে ভিলেন হিসেবে সত্যি কি এই লোকটা ছাড়া আর কোন কেউ নেই বাংলাদেশে? মানে যখনই আমি দেখেছি বাংলাদেশে যে কোনো সিনেমার যখন কোনো পোর্শন আসে বা একটা ক্রাইম সিন আসে, এই লোকটাই চলে আসে। আবার এই লোকটাকে দেখে আমার সত্যি মানে অদ্ভুত লাগে। আমার ঠিক পোষাচ্ছে না এই লোকটাকে। তা যাই হোক, মায়ের চরিত্রে কি আছে আমার সেটা জানার দরকার নেই, কেননা এখানে মায়ের সেরকম খুব একটা বেশি ভূমিকা থাকবে না। ইদিকা পাল, যেরকম তাকে দেখলাম, খুব বড্ড ন্যাকা ন্যাকা। ইদিকা সত্যি অ্যাকচুয়ালি বলতে গেলে মানে খাদানেও তো তার সেরকম কোনো পারফরমেন্স নেই। হ্যাঁ, অনেকে আবার বলবে যে তুমি শুধু বরবাদ নেই বলছো, ইদিকা পাল তো আছে। ভাই, ইদিকা পাল খাদানেও সেরকম কিছু পারফরমেন্স করতে পারেনি। ইদিকা পাল শুধু এই দেখবার জন্যই, মানে এখানে পাপেট হিসেবে তাকে রাখা হবে, যে দেখো নায়িকা আছে, মানে এইটুকুনি তার কাজ। এছাড়া আমি জানি না তার চরিত্রের মধ্যে কি থাকতে চলেছে, যেখানে টিজারে শুধুমাত্র শাকিব খান আর শাকিব খান, এছাড়া আর কি বা আছে এই এর মধ্যে। আর এই টিজার দেখে আমি যেটা বলতে পারি, যে এই টিজারের মধ্যে এক্স ফ্যাক্টর কি হতে পারে। এক্স ফ্যাক্টর একটাই লাগছে, সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত আর হচ্ছে শাকিব খান। যদি এই দুটো ক্যারেক্টারের মধ্যে যদি টাসেল হয়, যদি এই দুটো একে অপরের মুখোমুখি হয়, বা এই দুজনের মধ্যে কিছু একটা হবে বা গল্প থাকতে পারে, যদি নতুনত্ব কিছু এই গল্পের মধ্যে ঢোকাতে পারে, তবে কিন্তু আশা করি সিনেমাটা ওয়ার্ক করবে। আমি কিন্তু টিজারের পরিপ্রেক্ষিতে কথাটা বলছি। ট্রেলারটা আসলে কিন্তু বিষয়টা একটু হলেও স্পষ্ট হবে যে গল্পটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে। সাধারণত এই ধরনের গল্পের মধ্যে খুব একটা টুইস্ট অ্যান্ড টার্ন দেখা যায় না। তা যাই হোক, আমার এই হলো মতামত। তা এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।